আমি আমার পুরো ওয়াজের ভূমিকা দিচ্ছি 5টা কথায়। যেই 5টা কথা বুঝে যাবেন সে আমার ওয়াজের 50% বুঝে যাবেন। আসুন ভূমিকা দিয়ে দেই। নাম্বার 1, আজ আমরা জানব পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যুটা আমাদের সামনে আসবে কেমন করে। এই মৃত্যু যখন আসবে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2, the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। 1 নাম্বার। 2 নাম্বার, আজীবন শুনেছি কবরের জীবন, কবর কবর কবর। আজকে আমরা জানবো কবরের প্রথম রাতটা কেমন হবে। ও আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, কবরের রাতটা কেমন হবে একটু শুনবেন আজকে আমার থেকে। কবরের লাশ যখন দাফন করা হবে সেই মুহূর্তে তার সঙ্গে কি ঘটবে আজকে আমরা এটা জানবো। 2 নাম্বার শেষ। সর্বশেষ আমরা 3টি বিষয়ে কথা বলবো আলাদাভাবে। 1, মৃত্যুর পরেই ইটস নট এন্ড অফ ইউর লাইফ। আপনার জীবনটা মৃত্যুর পরে শেষ হয় নাই, বরং মৃত্যুর পরে তো আপনার আসল জীবনটা কেবল শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে আবার আমাদের সবাইকে জীবন দিবে একজন, বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমরা জানবো কিয়ামত, হিসাব দিবস কেমনে কায়েম হবে, আমাদের আমলনামাটা হিসাব কেমনে হবে, কত আমলে কত আমল হলে আমরা জান্নাতে যাব, কিয়ামতের হিসাবটা কেমন করে হবে, কোরআন থেকে হাদিস থেকে আমরা জানবো। এন্ড ফাইনাল এন্ড লাস্ট, সর্বশেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে যাবে কেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন? টুডে we will talk about on this matter in details. বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আজকে আমি ব্যাখ্যা সহ ওয়াজ করব। সবাই এবার যদি আমাকে ভালোবেসে থাকেন, যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকেন, বেঈমানি করবেন না, আমার কথাটা শোনেন, কাজে দিবে। সবাই চোখ বন্ধ। আমারটা আমি অলরেডি বন্ধ করে ফেলেছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট বিশ্বাস আছে যে আপনারা আমার কথা শুনবেন। সবার চোখ বন্ধ, মায়েরা, বোনেরা, দাঁড়িয়ে থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, সবার চোখ বন্ধ। এবার সবাই চোখ বন্ধ করে মাথাটা নিচের দিকে দেন। আমি কাউকে দেখতে পাচ্ছি না, সবাই মাথা নিচের দিকে দেন। এবার আমি যা বলি সে অনুযায়ী কাজ করেন। জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য কুষ্টিয়ার খোকসার ভাইয়েরা জাস্ট একটু ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাস্ট এভাবে ভাবেন। আপনি ভাবেন আগামীকাল ভোর শুরু হবে আপনার 3.5 হাত মাটির ঘর থেকে। ভাবেন যে আপনি বাসায় যাওয়ার সময় আপনার সামনে মালাকুল মউত চলে আসছে। মৃত্যুর কথা আর কবরের কথা 5টা সেকেন্ড ভাববেন। আমি গুনছি 1 থেকে 5। 1, 2, 3, 4, 5। কুষ্টিয়ার খোসার ভাইরা সবাই চোখ খুলবেন, মাথা উঁচু করবেন সবাই। মাশাআল্লাহ, সবাই আপনারা আমার কথা শুনেছেন, আমিও আমার চোখটা কেবলই খুললাম। আসলে আমরা জেনে নেই মালাকুল মউত যখন আসবে আমাদের সঙ্গে কি হতে পারে সেই মুহূর্তে। মালাকুল মউত যখন নামাজি বান্দার সামনে আসবে, তার দেহের জামা হবে সাদা জুব্বা, হাতের এবং পুরো দেহের চামড়া রং হবে সাদা ধবধবে। মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো
নামাজি বান্দা বলবে কোথায় বের হব? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। এটা তো কুষ্টিয়ার সুবহানাল্লাহ হয় না, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। একটা টিস্যু দেন তো আমাকে, একটা দিলেই হবে। ওকে, পারফেক্ট। আমার কুষ্টিয়ার ভাইয়ারা একটু উত্তর দিবেন জাস্ট ওয়াজটা বোঝার জন্য। এটা আমার হাতে কি? একটু জোরে, এটার নাম একটু বুঝে বলেন তো কুষ্টিয়ার ভাইয়ারা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। হাদিস শোনেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে নামাজি বান্দার রূহকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে আল্লাহ গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। ইসরে, এই হাদিসগুলো শুনলে নামাজি বান্দার অন্তরে একটা প্রশান্তির ছোঁয়া বয়ে যায়। আমি আসিফ খুব ভালো আমলওয়ালা একদমই না, তবে আমার বাবা একজন আলেম, আমার আব্বা একজন মসজিদের খতিব, ইমাম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি যখন এই যে মেবি এতটুকুই হব লাইক দ্যাট, তখন থেকে আমার আব্বা আমাকে 5 ওয়াক্ত নামাজ শিখিয়েছে। মক্তব থেকে নামাজ পড়ি, আজ অব্দি নামাজ ছাড়ি নাই। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার যারা নামাজি আছেন, আপনার রূহ যখন কবজ হবে, হাদিসে আসছে পিঁপড়া কাটলে যেমন মানুষ হালকা একটু ব্যথা পায়, নামাজি বান্দার রূহটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার এর চাইতে বেশি ব্যথা অনুভব হবে না। নামাজি বান্দার মৃত্যু কিন্তু এবার তো বড্ড ভয়ঙ্কর হবে। এবার আমরা জানবো বেনামাজির মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, যুবক তোমরা আমার কথা রাগ করো না প্লিজ, আমার কথা রাগ করো না। আমি যদি কয়েকজনের পকেটে হাত দেই, পকেটে এখন এখন বিড়ির প্যাকেট বের হবে, বিড়ির প্যাকেট বের হবে। আমি হাসির জন্য বলি নাই, কসম খোদার আমি হাসির জন্য বলি নাই। এই মানুষটা এখানে ওয়াজ শুনবে, দোয়াও করবে, জাস্ট প্যান্ডেল থেকে বের হবে, যাওয়ার সময় নিয়ত চেঞ্জ করেন। আসেন, হাদিস থেকে আমরা জানি বিড়িখোর, মদখোর, সুদখোর, বেনামাজি, বেপরদা নারী মৃত্যু কত ভয়ঙ্কর হবে। মালাকুল মউত যখন বেনামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের চেহারা, পোশাক হবে কালো কুৎসিত। মালাকুল মউতের এক পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত তার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে, বড় বড় চোখ দিয়ে তাকিয়ে থাকবে। যখন দেখবে বেনামাজি থরথর করে কাঁপছে মালাকুল মউতকে দেখে, মালাকুল মউত একটা ধমক দিবে। কি ধমক দিবে? এটা হাদিসে আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি, বের হয়ে আয়, বের হ। আল্লাহর জাহান্নাম, ক্রোধ, আল্লাহর আযাব তোর জন্য অপেক্ষায় আছে, বের হয়ে আয়। একটা ধমকে রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিক দিয়ে দৌড় দিবে। মালাকুল মউতের হাতে আসবে না, একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। কুষ্টিয়া খোকসার ভাইয়ের আমার, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত বাম হাতটা পেছনে নিবে। লুক অ্যাট দিস পজিশন, বাম হাত পেছনে, পেছন থেকে নিয়ে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে।
যখন তার রূহটাকে বুক থেকে টেনে হিচড়ে বের করে আনবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো বললে আমার, ইংরেজিতে আমরা বলি এটাকে গুজবাম, মানে আমার পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়। কত ভয়ঙ্কর হাদিস। একটা ছাগলের জীবন বেঁচে আছে, তার চামড়া আপনি তাকে জীবিত অবস্থায় ব্লেড দিয়ে চিড়তেছেন, এমনি চাকু দিয়ে তার চামড়া খসাইতেছেন। আল্লাহর হাবিব বলছেন ওর যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস লাশ আর নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই, অমুকের নানা, অমুকের দাদা দুনিয়াতে আর নাই, শেষ। কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব সবাইকে, মেবি 95% বেশি মানুষ ভুল উত্তর দিবেন, এই জন্য ভেবে উত্তর দেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন। বলেন তো আমার কুষ্টিয়ার খোকসার ভাইয়ারা, কবরের প্রশ্ন হবে মোট কয়টা? পেছনে আমি সঠিক উত্তর পেয়ে গেছি। মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? আমি জাস্ট প্রশ্নগুলো করব, আপনারা যে বাঘের বাচ্চা, আপনারা আমাকে আওয়াজ দিয়ে প্রমাণ দিবেন। প্রথম প্রশ্ন, লাশ যখনই রাখা হবে, হাদিসে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 40 কদম দূরে যাওয়ার পরে 2জন ফেরেশতা আসবে। এসেই প্রথম প্রশ্ন হবে, মা রব্বুক, বলেন তো আমাদের সকলের রব কে? আর একবার আওয়াজ দিয়ে, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রব